৩৬ বছর পর বিশ্বকাপের পর মেসিদের ব্যাংক হিসাবে উপচে পড়ল অর্থ। চ্যাম্পিয়ন হিসেবে রেকর্ড প্রাইজ মানির ঘোষণা আগেই ছিল এবার। সেই অঙ্কটা ডলারের হিসেবে 4,20,00,000, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 434 কোটি টাকা। এত টাকা এর আগে কখনো পায়নি কোনো চ্যাম্পিয়ন। আগেরবার ফ্রান্স নিয়ে ফিরে $3,80,000। টুর্নামেন্টের 32 দলের পেছনের ফিফার ব্যয় সব মিলিয়ে 4,500 কোটি টাকার বেশি। এর 10 ভাগের প্রায় 1 ভাগই পেয়েছে আর্জেন্টিনা। মেসি, ডি মারিয়া, আলভারেজরা সব অর্থই সমান ভাগ করবেন না, বড় অংশই যাবে তাদের পকেটে। তবে কে কত পাবেন তা ঠিক করবে ফুটবল ফেডারেশন। গতবারের চ্যাম্পিয়নরা এবার রানার্স আপ হয়েও টাকার অঙ্কে ক্ষতি হয়েছে কমে। $3,80,00,000 জায়গায় এমবাপ্পেরা পেয়েছে $3 কোটি, যা টাকার অঙ্কে প্রায় 300 কোটির বেশি। তৃতীয় হওয়া ক্রোয়েশিয়াও পেল কাছাকাছি $2,70,00,000। টাকায় হিসাব করলে 280 কোটির কাছাকাছি। কাতার বিশ্বকাপের চমক মরক্কোর ভাগে পড়ল $2.5 কোটি, যা 250 কোটি টাকার বেশি। বিশ্বকাপের এই প্রাইজ মানি আগেরবারের চেয়ে বেড়েছে অনেক। 80-র দশকের বিবেচনায় এবারের অর্থ বেশি প্রায় 19 গুণ। 1982 সালে চ্যাম্পিয়ন হয়ে ইতালি প্রায় $22 লাখ, যার 4 গুণ এবার মিলেছে বিশ্বকাপের নাম তুলতেই। বিশ্বকাপের প্রাইজ মানি বাড়ার শুরু মূলত 2006 থেকে। সেবার ইতালি পায় প্রায় $2 কোটি। আগেরবার চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে যায় কেবল $80 লাখ। 2010 সালে 3 কোটি, পরের বার $3.5 কোটি পায় চ্যাম্পিয়ন দল। এবার 5 থেকে অষ্টম হওয়া প্রতি দল পাবে $1,70,00,000 বা 175 কোটি টাকা। দলগুলো হলো ব্রাজিল, নেদারল্যান্ডস, পর্তুগাল এবং ইংল্যান্ড। দ্বিতীয় রাউন্ডে হেরে যাওয়া যুক্তরাষ্ট্র, সেনেগাল, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, স্পেন, জাপান, সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়াও পাবে আকর্ষণীয় অঙ্ক। তাদের ভাগে আসবে 134 কোটি টাকা করে। প্রথম রাউন্ডে বাদ পড়েছে যারা, তাদের ভাগ্যে নেই 100 কোটি টাকা। তাদের জন্য বরাদ্দ 90 লাখ টাকার অঙ্কে, যা 92 কোটির বেশি। স্বাগতিক কাতার, ইকুয়েডর, ওয়েলস, ইরান, মেক্সিকো, সৌদি আরব, ডেনমার্ক, তিউনিসিয়া, কানাডা, বেলজিয়াম, জার্মানি, কোস্টারিকা, সার্বিয়া, ক্যামেরুন, ঘানা ও উরুগুয়ে ফিরেছে এই অর্থ নিয়ে।